এই প্রথমবারের মতো রাতের বেলা এসএসসি পরীক্ষা দিতে যাচ্ছে এক পরীক্ষার্থী। সেভেন্থ ডে অ্যাডভেন্টিস্ট সম্প্রদায়ের অনুসারী রিকি হালদারের আবেদনের প্রেক্ষিতে যশোর শিক্ষা বোর্ড এই সিদ্ধান্ত নেয়। ধর্মীয় রীতি মেনে শনিবার দিনের বেলায় লেখা নিষেধ সেভেন্থ ডে অ্যাডভেন্টিস্ট সম্প্রদায়ের। কুষ্টিয়ার কুমারখালী এম.এন. পাইলট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের পরীক্ষার্থী রিকির আজকের এসএসসি বাংলা পরীক্ষা নেওয়া হবে সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত। যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধবচন্দ্র রুদ্র জানিয়েছেন, রিকির আবেদনের প্রেক্ষিতে ধর্মীয় বিধি বিধানের বিষয়টি আমলে নিয়ে তার জন্য এই বিশেষ পরীক্ষার ব্যবস্থা নেওয়া হয়েছে। পরবর্তী যেসব পরীক্ষা শনিবার পড়বে সেসব পরীক্ষার ক্ষেত্রেও রিকি একই সুবিধা পাবেন। রিকি কুমারখালী পারফেক্ট ইংলিশ ভার্সন স্কুলের শিক্ষার্থী। এই বিষয়ে আরো জানাতে কুষ্টিয়া থেকে যোগ দিয়েছেন সহকর্মী মিলন উল্লাহ। মিলন, রিকির এই সময়টাতে পরীক্ষা নেওয়ার কারণ কি এবং পরীক্ষা গ্রহণের বিষয়ে শিক্ষা বোর্ড কর্মকর্তা এবং শিক্ষকরা কি বলছেন? আপনি যেমনটি বলছিলেন, আসলে রিকি হালদার হলো খ্রিস্টান ধর্মাবলম্বী এবং সেভেন্থ ডে অ্যাডভেন্টিস্ট সম্প্রদায়ের সদস্য। এই সম্প্রদায়ের যারা সদস্য তারা বিশেষ করে ধর্মীয় বিধিবিধান অনুযায়ী তারা শনিবারে কোনো কিছু লেখালেখি তাদের ধর্মীয় বিধিতে নিষেধ আছে, যার প্রেক্ষিতে এই এসএসসি পরীক্ষার্থী রিকি হালদার যশোর বোর্ডের যে পরীক্ষা নিয়ন্ত্রক মাধবচন্দ্র রুদ্র তার কাছে তিনি লিখিত আবেদন করেন যে তার পরীক্ষাটি যেন সূর্যের আলো যতক্ষণ থাকে তারপরে যেন নেওয়া হয়। সেই আবেদনের প্রেক্ষিতেই রিকি হালদারের পরীক্ষা এই 6টা থেকে 9টা নেওয়ার সিদ্ধান্ত দেন পরীক্ষা নিয়ন্ত্রক। এবং আমি এ ব্যাপারে কথা বলেছিলাম কুষ্টিয়া কুমারখালী উপজেলার এম.এন. মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের কেন্দ্র সচিব ফিরোজা মাহমুদ বাশারের সাথে। তিনি জানিয়েছেন যে আসলে ধর্মীয় বিধিবিধান যেগুলো আছে সেগুলো মেনেই তারা শর্ত সাপেক্ষে তাকে এই পরীক্ষার এই অনুমতি বোর্ড থেকে তাকে দিয়েছে। এবং এই শর্তের ভিতরে যে সকাল 9:30টায় যখন সকল পরীক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশ করবে সেই সময় তাকে কেন্দ্রে প্রবেশ করতে হবে এবং সে প্রধান শিক্ষকের ওই স্কুলের প্রধান শিক্ষকের ঘরে তাকে রাখা হয়েছে, রুমে তাকে রাখা হয়েছে। এবং বিশেষ করে এই সকাল 9:30টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত তাকে কোন রকম অন্য কোনো বহিরাগতের সাথে যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না এবং তাকে কোনো ইলেকট্রনিক ডিভাইসও ব্যবহার করতে দেওয়া হচ্ছে না। এবং এই সময় পর্যন্ত তার খাওয়া দাওয়া, পানীয় ব্যবস্থা বা অন্যান্য যেসব সুযোগ সুবিধা আছে এইগুলো বোর্ডের অনুমতি সাপেক্ষে বিশেষ একজনের নিয়ন্ত্রণে এগুলো পরিচালিত হচ্ছে। এবং সন্ধ্যা 6টায় ঠিক রিকি হালদারের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং সেই সময় কেন্দ্রে সবাইকে যারা দায়িত্ব পালন করেন তারা সবাই ওখানে দায়িত্ব পালন করবেন, যেমন হল সুপার, সহকারী হল সুপার এবং নিরাপত্তার দায়িত্বে যারা পুলিশ আছে তারাও এই সময় নিরাপত্তার দায়িত্বে থাকবেন বলে আমাদেরকে জানিয়েছেন যশোর বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধবচন্দ্র রুদ্র।